আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো আমি পার্ট 1 ভিডিওটা দিয়েছিলাম। তো অনেকদিন আমি ভিডিওটা এডিট করতে পারছি না বলে সময় পাচ্ছিলাম না বলে দেওয়া হয়নি। তো এবার দ্বিতীয় পার্টটা আমি দিচ্ছি। তো পার্ট 1 পার্টটা যারা দেখেছো সেখান পর্যন্ত আমি দেখেছিলাম এবার ট্রেসিংটা পুরো রেডি করা পর্যন্ত দিয়েছিলাম। এবার আজকে আমি দেখাবো স্কিন তোলা। তো স্কিন তোলার জন্য আমি এখানে স্কেল নিয়ে নিয়েছি, তারপরে সোনাকোড, সেন্সিটাইজার, একটা ছিপি নিয়েছি। এই ছিপিতে আমি কি করব, 10 ml সোনাকোড নেব, 2.5 ml সেন্সিটাইজার নেব। তো আমি এখানে 10 ml সোনাকোড নিয়ে নিচ্ছি। তো আমি এখানে 10 ml সোনাকোড নিয়ে নিলাম, ঠিক আছে। এবার সেন্সিটাইজারটা আমি 2.5 ml নেব। তো আমি আলাদা একটা ছিপিতে 2.5 ml মাপ করে নিয়ে এর সাথে মিক্স করে দেব। এবার আমি এটাকে চাপাটা দিয়ে আমি এটাকে সরিয়ে দেবো। এতে আমি সেন্সিটাইজারটা 2.5 ml নেব। তো আমি এখানে 2.5 ml নিয়ে নিচ্ছি। এটা আমি গুলে রেখেছি হচ্ছে আপনার 100 গ্রাম জলেতে 2 প্যাকেট দিয়ে গুলে রেখেছিলাম। 2.5 ml নিয়ে আমি ওর সাথে মিক্স করে দেবো। এবার এই দুটোকে আমি এখান থেকে সরিয়ে দেবো, কারণ এখানে অনেকটা আলো লাগছে, তো এগুলো অন্ধকারে রাখাটাই ভালো। আমি এই দুটো তুলে দিয়ে আসছি। এবার এই কাঠিটা দিয়ে এটা আমি পুরো গুলে নেব। এটাকে এবার ভালোভাবে গুলে নিতে হবে, ঠিক আছে। আমি এটা ভালোভাবে গুলে নিয়ে তো এখানে ভিডিওটা আমি শর্ট করছি। তোমার গুলা হয়ে গেল। এবার আমি কি করব, এখানে ফ্রেম নেব। এই ফ্রেমটা হচ্ছে 140 নম্বর আছে কাপড়টা। এবার এই ফ্রেমটাতে অনেক এটা থাকে তো রাখা, এতে অনেক ধুলো পড়ে। এই ধুলোগুলোকে ভালো করে ঝেড়ে নিতে হবে, নাহলে কী হবে, এই আমরা যখন স্কিন তুলবো, স্কিন তোলার পরে এক এক জায়গায় দেখবেন এক একটা করে ছোটো ছোটো ছ্যাঁদা হয়ে যায়, যেগুলো থেকে আপনার কালিগুলো বার হয়। তার জন্য ভালো করে ঝেড়ে নিলে ওই জিনিসটা আর হয় না। ওইগুলোকে আমাদের মানে টেপ মারতে হয়। তো আপনারা করেন, অনেকেই জানেন। ভালো করে ঝেড়ে নিলে ওই জিনিসটা আর হবে না, আশা করছি। এটা আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি, দিক থেকে ভালো করে ঝেড়ে নেব। মোটামুটি আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে আমি রাখবো। ইভেরিতে সোনা কোড দিয়ে আমি স্কেল দিয়ে এটাকে রেডি করব। এগুলো একটু কম আলোয় করার চেষ্টা করবেন, যদিও সেরকম অসুবিধা হয় না, কিন্তু কম আলোয় করলে আরও ভালো। তো আমার মোটামুটি একটা টিউব লাইট জ্বলছে এখানে। এবার এই সোনা কোডটা এখানে আমি দেবো। এটা এখানে 10 ml আমার সোনা কোড। এতে মোটামুটি 140 নম্বর কাপড়ের দুটো হয়ে যাবে আমার। 10 ml আর 2.5 ml, তাহলে 12.5 ml হয়ে গেল। 12.5 ml আমি দুটো ফ্রেম তুলে নেব 140 নম্বর কাপড়ে, ঠিক আছে। এই যদি একটু কম কাপড় হয় তাতে একটু সোনাকোটটা বেশি লাগে, কিন্তু 140 নম্বর কাপড়ে একটু কম সোনাকোট লাগে, সেই জন্য দুটো হয়ে যাবে 10 ml। নাহলে যদি এটা 80 নম্বর হতো, 100 নম্বর হলে দুটো ফ্রেম হতো না। তো এটাকে ভালোভাবে করে নিতে হবে, ঠিক আছে। আমি এটা করে নিচ্ছি ভালোভাবে, এদিক থেকে ওদিক থেকে ভালোভাবে টেনে টেনে সমানভাবে করে নিতে হবে। পুরো কাপড়টাই ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যেগুলো এক্সট্রা হবে এগুলো আমি তুলে নেব, কারণ অনেকটা এখানে বেশি পড়েছে, এগুলোকে আমি তুলে নেব।
দেখালো ওই দিকটাতে আবার আমি যখন পেছন দিকটা করব তখন আবার ওটা করব, আটু দিয়ে দেব। তো আমার এটা হয়ে গেছে এখানে, ঠিক আছে। এটা আমার রেডি ফ্রেমটা। এবার এই ফ্রেমটাকে আমি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেব। তো আমি এখানে হেয়ার ড্রায়ারটা নিয়ে আসছি। তো এটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, ঠিক আছে। এদিক থেকে ওদিক থেকে দুদিক থেকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তো আমি শুকিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আমার শুকানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি স্ক্রিনটা তুলব। তার জন্য আমি কেউ লাইট বক্সটাকে বার করব। আমার এটা লাইট বক্স। তো আমি লাইট বক্স থেকে প্রথম বার করে নিলাম। এতে আমার 10 ওয়াটের 3টে টিউবলাইট রয়েছে। এবার আমি এটাকে সেট করে নিই, আর ক্যামেরাটাকে আগে সেট করে নিই। ব্যাস, ঠিক আছে। এর উপরে আমি ট্রেসিং পেপারটা রাখবো। ট্রেসিং পেপারটা আমি ঠিক মিডিল করে রাখবো, ঠিক আছে। মানে এদিক ওদিক বেশি করব না, মিডিল করে রাখবো, যাতে এই দিকে যদি বেশি হয়ে যায় সেই দিকটা বেশি হার্ড হয়ে যাবে, ওদিকটা বেশি হলে ওদিকটা হার্ড হয়ে যাবে। সবসময় চেষ্টা করবেন পুরো মিডিলটা রাখার। এবার আমি স্ক্রিনটা দিয়ে দেবো। স্ক্রিনটাকে আমি বসিয়ে নেব। নিয়ে আমার কাছে স্পঞ্জ আছে, ঠিক আছে। আমি এখানে স্পঞ্জ ইউজ করব। অনেকের কাছে স্পঞ্জ থাকে না, তারা সেখানে বালি বা চাল এসব দিয়ে করে, সে করতে পারেন, অসুবিধা নেই। আমি এখানে স্পঞ্জ দিয়ে ইউজ করব। এবার এখানে স্পঞ্জটা আমি দিয়ে দিচ্ছি। স্পঞ্জটা একটু আস্তে আস্তেই দিবেন, যাতে ফের ওটা না হিলে যায়। ফ্রেমটা হিলে গেলে আবার ট্রেসিংটা নড়ে যাবে, অসুবিধা হয়ে যাবে। আস্তে করে আমি বসিয়ে দিলাম। দিয়ে এর উপরে আমি একটা প্লাইবোর্ড দেবো, ঠিক আছে। প্লাইবোর্ড দিয়ে আমি এবারে 5টা ইট চাপান দেবো, যাতে ওয়েটটাই ভালোভাবে উঠে যায়। তো আমি ইটগুলো দিয়ে দিচ্ছি। তো সব ইট তুলে দিলাম। দিয়ে এবার এখানে আমি টাইমার দেবো হচ্ছে আমি 2 মিনিট। 2 মিনিট দিচ্ছি। আমি টাইম স্টার্ট করে দিয়েছি। তো আমার টাইম 2 মিনিট হোক, তো আমি ভিডিওটাকে একটু পজ করে আগিয়ে যাচ্ছি আর কি। তো আমার 2 মিনিট হয়ে গেল, হয়ে যেতে আমি এবার ওটা সব বন্ধ করে নিয়ে এসে এবার জল দিচ্ছি। আমি কী করে প্রথমে উপরের দিকে জল দেব, তারপরে আবার এর পিছন সাইডটা জল দেব। তো আমি এখানে জলটা দিয়ে নিচ্ছি।
আমি দুদিক থেকে জলটা দিচ্ছি, একটু জলটা দিয়ে সাথে ভিজাচ্ছি। তো আমার আস্তে আস্তে ছাড়তে নিয়ে স্টার্ট করে দিবে। তো আমার ছাড়তে স্টার্ট করে দিয়েছে, দেখতেই পাচ্ছ সোনাগরগুলো ছেড়ে যাচ্ছে, যেগুলো লিভাগুলো পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। তো একটু জল দিয়ে আমি ধোবো, ধুতে ধুতে এইটা এক্ষুনি অনেকটা ছেড়ে গেছে, তো ছেড়ে যাবে খুব তাড়াতাড়ির মধ্যেই ছেড়ে যাবে। তো এটা আমি এভাবে রেখে আমি জল দিয়ে আমি এখন গিয়ে কী করবো, আমি আর একটা স্কিন তুলবো। এই একটা স্কিন হলো, আমি আরেকটা বেশ বড়োর জন্য হলো, ছোটোর জন্য আমি একটা স্কিন তুলব। তো এখানে আমার আর একটা ফ্রেম তোলা হয়ে গেল, ঠিক আছে। এটা আমি ভিডিওটা স্কিপ করে করি, এটা আমি করিনি। এটা যদি আমি সব ভিডিও করতাম তো অনেক লম্বা টাইম হয়ে যেত। তো আমি কী করবো, আমার দুটো স্কিন তোলা হয়ে গেল, একটা ছোটোর জন্য একটা বড়োর জন্য। তো এইটা বড়োর জন্য আমি প্রথম তুললাম, এটা মোটামুটি পুরো ছেড়ে এসছে, দেখেই বোঝা যাচ্ছে পুরো ছেড়ে গেছে। তো এটাকে এবার আমি কী করবো, এটাকে সাইডে রেখে দেবো, নিয়ে এবার ছোটোর জন্য যে লাস্টে তুললাম, এবার ছোটো ফ্রেমটাকে আমি কী করবো, ভালোভাবে ফের ওটাকে ধুয়ে নেব। ধুয়ে ওর যেগুলো ওর মধ্যে সোনাকোড রয়েছে বা লিখার মধ্যে জড়িয়ে জড়িয়ে আছে, ওগুলো দেখে চেক করে। তো এগুলো হয়নি, এটা আমার 2 মিনিট দিলে আমি মোটামুটি জল দিলেই মোটামুটি সব ছেড়ে যায়, দেখেই বোঝা যাচ্ছে, দেখো ছেড়ে গেছে সব, পুরো এটা পরিষ্কার হয়ে গেছে। তো আজকে এই ভিডিওটা এতটুকুই। তো এর আগে আমি পার্ট 1 ভিডিও করেছিলাম, তাতে আমি টেস্টিং রেডি পর্যন্ত দেখিয়েছিলাম। যারা ভিডিওটা দেখুনি দেখে নেবে, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। আমার টেলিগ্রাম চ্যানেলে আমি লিঙ্কটা দিয়ে দেবো, ওখানে যারা চাইবে কোনো কিছু জিজ্ঞাসা করতে চাইলে টেলিগ্রাম চ্যানেলে জিজ্ঞেস করতে পারেন। আমি এর আরেকটা পার্ট ভিডিও করব, সেখানে প্রিন্টিং করাটা, ধোয়া, লাস্টে ধোয়া, ওই দুটো ভিডিও করবো। আরেকটা ভিডিও করবো ওই দুটো নিয়ে। তো আজকে ভিডিওটা এতটুকুই। তো রাখছি। তো ভালো লাগলে লাইক কমেন্টটা করবে, ব্যাস এতটুকুই।